কঠোর নিরাপত্তার বেড়াজাল ফাঁকি দিয়ে বিশ্বখ্যাত প্যারিসের লুভ মিউজিয়ামে ডাকাতির ঘটনায় চোখ কপালে সবার। দিনে দুপুরে ফরাসি রাজপরিবারের নেপোলিয়ান যুগের অলংকার চুরি যাওয়াকে শতাব্দীর শীর্ষ ডাকাতি বলে মনে করা হচ্ছে। সময়ের সঙ্গে সঙ্গে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য। মাত্র কয়েক মিনিটে কিভাবে হলো দুর্ধর্ষ এই চুরি, তার তথ্য প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। প্রতিদিনের মতো রোববারও সকাল ৯টায় দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয় মিউজিয়ামটি। দর্শনার্থীরা যখন প্রধান ফটক দিয়ে প্রবেশ করে লিওনার্দো দা ভিঞ্চির বিখ্যাত মোনালিসা চিত্রকর্ম দেখছিলেন, ঠিক সেই সময়ে মিউজিয়ামের দক্ষিণ পাশের ভবনে চলছিল চুরির প্রস্তুতি। ৯:৩০টার দিকে সেখানে মই বেয়ে উপরে উঠে আসতে শুরু করেন ৪ জন। চোরচক্রের ২ জন জানালা ভেঙে বেলকনি দিয়ে ভেতরে প্রবেশ করে। ঠিক ৯টা ৩৪ মিনিটে গ্যালারির ভেতরে অবস্থান নেয় চোর। ফ্রান্সের সংবাদ মাধ্যমে প্রচারিত ছবিতে দেখা যায় এদের একজন ভেস্ট পরা অ্যাঙ্গেল গ্রাইন্ডার দিয়ে প্রদর্শনী বাক্স জোর করে খোলার চেষ্টা করছে। গ্যালারির ভেতরে ঢুকে অমূল্য ৯টি অলংকার নিয়ে বের হয়ে যেতে চোরচক্র সময় নেয় মাত্র ৩ মিনিট ৫৭ সেকেন্ড। চুরি হওয়া অলংকারের মধ্যে রয়েছে নেপোলিয়ান বেনাপোর্ট ১৮১০ সালে তার দ্বিতীয় স্ত্রী মেরি লুইসকে বিয়ের সময় উপহার দেয়া গলার হার ও কানের দুল, যা মূল্যবান ধাতু পান্না ও হীরা দিয়ে তৈরি। ফরাসি কুইন হরটেন্স এবং মেরি এমিলির পরা টায়রা, নেকলেস এবং একজোড়া কানের দুলও চোরের থলিতে যায়। এছাড়াও নেপোলিয়ানের তৃতীয় স্ত্রী ইউজেনির ডায়মন্ডের ব্রুচ নিয়ে যায় তারা। তবে ইউজেনির মুকুট চুরি করতে ব্যর্থ হয় চোরদল। চুরির ঘণ্টাখানেকের মধ্যেই লুভ মিউজিয়ামের বাইরে থেকে উদ্ধার করা হয় তা, যা ১৩৫৪টি ডায়মন্ড ও ৫৬টি পান্না দিয়ে তৈরি। চলতি শতকের সবচেয়ে আলোচিত চুরির ঘটনায় এখনো পর্যন্ত কাউকে শনাক্ত করতে পারেনি ফরাসি পুলিশ। অলংকার উদ্ধারের পাশাপাশি চোরচক্রের ৪ জনকে ধরতে জোরদার অভিযান চালাচ্ছে তদন্ত দল। লুভ মিউজিয়ামের এই ঘটনাকে ঐতিহ্যের উপর আক্রমণ বলছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এবং দ্রুত এর সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনার অঙ্গীকার জানিয়েছেন তিনি। জাহানারা ভূঁইয়া, এখন বিশ্ব।